তো নির্লজ্জ কাজটা করা লাগতো না। হ্যাঁ, তোর এই নির্লজ্জ কাজটা। বাহ লাকি বাহ, এখন যখন নিজের বউ প্রেগন্যান্ট তখন নিজের সম্মানের কথা খুব ভাবা হচ্ছে, তাই না? প্রিয়া, এই প্রিয়া, আমার বাসায় প্রেগন্যান্সি কিট আসলো কোথা থেকে? তাও আবার এটা পজিটিভ। আমি 1 বছর হয় বাড়িতে থাকি না, আর এই সুযোগে তুই অন্য পুরুষের সাথে, ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। আমার কথাটা একটু শোনো। কি কথা শুনবো তোর? তোর কি কথা শুনবো? লজ্জা করে না তোর? নিজের হয়ে আবার ছাপাই গাইতে আসিস? হ্যাঁ, তুই আমার পরিবারের মান সম্মান নষ্ট করেছিস। আরে তুই যদি আমার সাথে থাকতেই না চাস, তুই আমাকে বলতে, আমি তোকে ডিভোর্স দিয়ে দিতাম। কিন্তু এই জঘন্য কাজটা তুই কেন করলি? দেখো, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি আমার কথাটা তো শোনো। তোকে ভুল বুঝছি? কি ভুল বুঝছি তোকে? আবার মুখে মুখে কথা বলিস, তোর একটু লজ্জা করে না? আরে তোর কত লাগে? তোর যদি এতই লাগে তুই আমাকে বলতি, আমি চাকরি বাকরি বাদ দিয়ে সারাদিন তোর পাশে এসে বসে থাকতাম, তারপর তোর তো নির্লজ্জ কাজটা করা লাগতো না। হ্যাঁ, তোর এই নির্লজ্জ কাজটা। বাহ লাকি বাহ, এখন যখন নিজের বউ প্রেগন্যান্ট তখন নিজের সম্মানের কথা খুব ভাবা হচ্ছে, তাই না? নিজের ফ্যামিলির সম্মানের কথা খুব ভাবা হচ্ছে। আর অন্যদিকে যখন একটা মেয়ের সম্মানহানি করা হয়েছে তখন কি মনে পড়ে কিছু? এই তুমি এসব কি বলতেছো? এসব আবল তাবল কথা কেন বলো তুমি? আমি আবল তাবল বলছি? আমি আবল তাবল বলছি না। নিজের ঘরে বউ রেখে বাইরে অন্য একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে নিজেকে অবিবাহিত প্রমাণ করে মেয়েটাকে দিনের পর দিন ভালোবাসার নাটক করে ঠকিয়েছো। আর আজকে যখন মেয়েটা প্রেগন্যান্ট তখন তার দায়িত্ব নিতে অস্বীকার করছো। কি ভুলে গেছো সব? মনে করিয়ে দেই। কি বাবা, তুমি এত কিছু জানো কি করে? আমি কি করে জানি? তাহলে শোনো। হ্যালো জান, রাকিব, তুমি আমার ফোন ধরতেছিলে না কেন? সে কখন থেকে তোমাকে আমি কল করে যাচ্ছি। তুমি আমাকে জোর করে হোটেলে নিয়ে গেছো, প্রোটেকশন ছাড়াই তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করছো। তুমি জানো আমি এখন প্রেগনেন্ট। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। এটা যদি আমার বাবা মা জানে, আমি কি জবাব দিব তাদের কাছে? আমার না সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি কাউকে মুখ দেখাতে পারবো না জান। তুমি কিছু একটা করো প্লিজ। কিছু বলো, চুপ করে কেন আসছো? আমি বুঝতেছি না আমি কি করব। হ্যালো হ্যালো রাকিব, কি চমকে উঠলে গেল? অবাক লাগছে? দাঁড়াও, তোমাকে আরো একটা সারপ্রাইজ দিই। নীলা, নীলা, ছি রাকিব, এত বড় একটা জঘন্য কাজ করার আগে তুমি একটা বারও ভাবতা না? তুমি দিনের পর দিন ঘরে বউ রেখে আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে গেলে। আজকে যখন জানতে পারলাম নিজের বউ প্রেগনেন্ট, তখন তোমার মান সম্মানে লাগতেছে। অন্যের মেয়ের সাথে যখন এটা করলাম, আমার ঘরে কি মা বোন নেই? আমার মান সম্মান কি নষ্ট হচ্ছে না? আপু, আমি যদি একটা বড় জানতাম যে ও বিবাহিত আর আপনার মতো একজন ভালো মানুষ ওর ওয়াইফ, তাহলে আমি কখনো এমনটা করতাম না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আমার জন্য অনেক করছেন। আপনারা ভালো থাকবেন, আমি যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমিও যাবো তোমার সাথে। ওর মতো ছেলেদের জন্য মেয়েরা ছেলেদের বিশ্বাস করতে ভয় পায়। ওর কঠিন শাস্তি হওয়া দরকার, না হলে ও কখনো শিক্ষা হবে না। চলো, আমিও যাবো তোমার সাথে। ওকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। চলো।